দীনবন্ধু জগৎপতে গোপীশ কবিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বঙ্গ রাজনীতিতে কান্দি হচ্ছে মুর্শিদাবাদের অত্যন্ত হাই ভোল্টেজ সিট, আর সেই কেন্দ্রে বিজেপি সর্বভারতীয় নির্ধারণ করেছে প্রার্থী হিসেবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতি বসু জমানার মন্ত্রী ছায়া ঘোষের কন্যা গার্গী দাস ঘোষকে। এবং এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রয়েছেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুরের জেলা সভাপতি অপূর্ব সরকার। আর এই কেন্দ্রে কিন্তু রীতিমতো জোর যে টক্কর হবে সে নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস একজন চিকিৎসক সংখ্যালঘু পরিবারের তাকে প্রার্থী করছে এবং মিমের প্রার্থী কিন্তু কান্দিতে রয়েছে। তার ফলে রাজ্যবাসীর নজর থাকবে এই কান্দি বিধানসভা কেন্দ্র। কান্দি বিধানসভা কেন্দ্রে জ্যোতি বসু জমানার মন্ত্রী ছায়া ঘোষের কন্যাকে প্রার্থী করে বিজেপি কার্যত মাস্টার স্ট্রোক দিয়েছে। প্রার্থী ঘোষণার দিন দোহালিয়া মন্দিরে তিনি পুজো দিয়েছিলেন। শুক্রবার কান্দির মনোহরপুরে নবগৌরাঙ্গ মন্দির, সেই নবগৌরাঙ্গ মন্দিরে স্নিগ্ধ সকালের মতোই স্নিগ্ধ ভাবে মন্দিরে পুজো দিলেন, প্রার্থনা করলেন এবং উল্লেখযোগ্যভাবে মহিলাদের উপস্থিতি তার সঙ্গে ছিল চোখে পড়ার মতন। তিনি খুব পরিষ্কার ভাবে বললেন, বাংলায় বিজেপির পক্ষে পরিবর্তনের হাওয়া বইছে, কান্দি সেই বাংলার বাইরে নয়। পাশাপাশি যুবসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে নারী সুরক্ষা সব বিষয়ে কিন্তু তিনি দুধের রাজনীতিবিদের মতোই উত্তর দিলেন তিনি গার্গী দেবী, এবং তিনি বুঝিয়ে দিলেন এই লড়াইতে তিনি হারতে আসেননি, তিনি জিততে এসেছেন। বাংলায় এবার পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তন মোদিজির হাত ধরে কান্দিতেও আসছে। বাংলার যুবক যুবতীরা কাজ চায়, কর্মসংস্থান চায়, পরিযায়ী শ্রমিক হয়ে তারা যে অন্য তো যেতে চায় না, কাজ চায়, নারী সুরক্ষা চায়। সবটাই কিন্তু খুব পরিষ্কার ভাবে আত্মবিশ্বাসী ভাবে বললেন একেবারে মনোহরপুরে ভক্তি ভরে পুজো দিয়ে কান্দির বিজেপি প্রার্থী প্রাক্তন মন্ত্রী কন্যা গার্গী দাস ঘোষ। কি বলেছেন সবসময়ের প্রতিনিধি সংযুক্তা চক্রবর্তীর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে চলুন আমরা দেখব, আর স্থানীয় মানুষ যারা তাদেরই বা কি বক্তব্য। নমস্কার, সবসময় টিভির এই লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা শুক্রবার সকালে পৌঁছে গেছি কান্দির মনোহরপুরে নবগৌরাঙ্গ মন্দিরে। এখানে আজকে কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ এই মন্দিরে পুজো দিলেন, তারপরে তিনি জনসংযোগ করবেন কিছুক্ষণের মধ্যেই। পুজো তো একটু আগেই শেষ হলো, আর আমরা এই যে পৌঁছে গেছি মনোহরপুরের এই মন্দিরে, এই জায়গাটা ঠিক যেমন বলেন ছায়া সুনিবিড় ঠিক ওরকম। আমরা কথা বলার চেষ্টা করব গার্গী দাস ঘোষের সঙ্গে। শুক্রবার সকালে এই যে কান্দির মনোহরপুরে নবগৌরাঙ্গ মন্দিরে আপনি পুজো দিলেন, তো এই পুজো দেওয়ার থেকেই কি জনসংযোগ এবার শুরু হয়ে যাবে? দোহালিয়া কালীবাড়িতে যেদিন আমার নাম প্রকাশ পায় তার পরের দিন সকালবেলায় দোহালিয়া কালীবাড়িতে পুজো দিয়ে আমার প্রচারের প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। এটাও একটা পর্ব। প্রত্যেকটা মন্দিরে ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়াটা হচ্ছে আমার সৌভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করব সমস্ত মঠ মন্দির যত আছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি প্রচার করব, সেই গ্রামটা সেই এলাকাটা আমি ঘুরব। আজকে সারাদিন আর কি কি কর্মসূচি রয়েছে? আজকে সারাদিনে কিছু জয়েনিং রয়েছে, কিছু মানুষ আমাদের দলে আসবার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সেটা হচ্ছে সাটুই, চৌরিগাছা, কাঠালিয়া এই সমস্ত অঞ্চলের মানুষরা যারা আমাদের সঙ্গে জয়েন করবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তো আজকে 3টের সময় সেখানে আমাদের জয়েনিংয়ের একটা প্রোগ্রাম আমরা রেখেছি। এছাড়া আর কিছু নমিনেশনের জন্য কিছু কাগজপত্র জোগাড়ের ব্যাপার আছে, সেই ব্যাপারে আমাদের জেলা সভাপতির সঙ্গে আমরা বসব। আপনার এগেনস্ট কান্দিতে কিন্তু
হেভিওয়েট প্রার্থী অপূর্ব সরকার রয়েছেন তৃণমূল কংগ্রেসের, এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী এখানে এআইএমআইএমও প্রার্থী দিচ্ছে। লড়াইটা কতটা জোরদার হবে বলে মনে করছেন, আর আপনার জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী বলে নিজেকে মনে করছেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টির প্রবল হাওয়া আছে, এই হাওয়ায় তার মধ্যে থেকে কাঁদিটাও বাদ নেই। যতই হেভিওয়েট ক্যান্ডিডেট থাকুক না কেন, সে তৃণমূলের প্রার্থী। মানুষ এখন আপাতত বুঝে গেছে যে তৃণমূল থেকে মুখ ফেরানো দরকার, কারণ সারা পশ্চিমবঙ্গে যা চলছে 10-15 বছর ধরে মানুষ একদম নাভিশ্বাস উঠে গেছে, যার কারণে তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই নিয়েছে তৃণমূলকে পাল্টাবে। কাজেই আমার বিরুদ্ধে যেই দাঁড়াক না কেন তৃণমূলের প্রার্থী, আমার কাছে সেটা কোনো ব্যাপারই নয়। আমি বিজেপি প্রার্থী এবং মানুষ আমার সঙ্গে আছে। জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং জয় নিশ্চিত। আপনার পাশে আমি দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা পার্সনও সেই ছবি দেখাবেন, আপনি আজকে এই গ্রামে এসেছেন, এই মন্দিরে পুজো দিচ্ছেন, জনসংযোগ করবেন, এবং এখানে কিন্তু উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এই গ্রামের মহিলাদের। এবার মহিলাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পটা রয়েছে সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার কি কিছুটা হলেও এফেক্ট ফেলবে না এবারের ভোটে? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার উনি 1.5 বছর 2 বছর হলো চালু করেছেন, কিন্তু 2014 সাল থেকে মোদিজি শুধুমাত্র মেয়েদের জন্য, মেয়েদের কথা ভেবে যে সমস্ত প্রকল্পগুলো আমাদের পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষে চালু করেছে, সেটা একদম মেয়েদের জন্য। উজালা বলুন, তারপরে বাড়ি বলুন, বাড়ি একমাত্র মেয়েদের নামেই হবে। মেয়েরা বলে যে আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, আমরা হয় শ্বশুরবাড়ি নয় বাপের বাড়িতে থাকি। সেই কারণেই সেই কথা ভেবে আমাদের প্রধানমন্ত্রী মেয়েদের জন্য বাড়ির ব্যবস্থা করেছে, মাথার ওপর ছাদ করেছে, শৌচাগার। মেয়েদের যেটা সবথেকে বড় দরকার তাদের লজ্জা নিবারণের জন্য, সেই শৌচাগারের কথাও আমাদের মোদিজি ভেবেছেন। কাজেই মেয়েদের কথা ভাবাটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী সেখান থেকেই হয়তো শিখেছেন, কিন্তু শুরুটা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী মেয়েদের জন্য। কাজেই মেয়েদের ভেতরে যে 1500 টাকার লোভ দেখিয়ে তারা তাদের সন্তান, তাদের স্বামীকে ঘর থেকে বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে তারা কাজ করছে, চাকরির ব্যবস্থা নেই, শিল্প কারখানা নেই, মেয়েরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছে। মেয়েদের সুরক্ষা নেই, সব থেকে বড় কথা। একটা মেয়ে, আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে কি শুরু হয়েছে মেয়েদের বিরুদ্ধে। মেয়েদেরকে ভীষণভাবে অরক্ষিত অবস্থায় মেয়েদেরকে দিন কাটাতে হচ্ছে। কাজে মেয়েদের সুরক্ষার জন্য আমাদের সঙ্গে যে মেয়েরা আছে, শুধু সেই মেয়েগুলো নয়, সারা পশ্চিমবঙ্গের মেয়েরা আমাদের সঙ্গে আছে। আর একটা ব্যাপার না বললে নয়, যেটা হচ্ছে যুবসাথী সম্প্রতিই চালু হয়েছে। এটা কি পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তাদেরকে একটু বিজেপির থেকে দূরে সরিয়ে দেবে, এটা কি মনে করছেন? দেখুন, 1000 টাকা 1500 টাকা একটা ছেলের কাছে পৌঁছে দিলেই সেটা কিন্তু বড় কথা নয়। ছেলেটি সে 1500 টাকা নিচ্ছে নিক, কিন্তু ছেলেটি বুঝছে যে সে লেখাপড়া শিখেছে, সে বিএ পাস করেছে, সে এমএ পাস করেছে, কিন্তু তার কোনো চাকরির বন্দোবস্ত এই সরকার করেনি। এখানে কোনো কারখানা নেই। সেই ছেলেটি বা তার বাবা মা সেই ছেলেকে, সেই মেয়েকে, যুব বলতে ছেলেকেও বোঝায়, যুবতী মেয়েদেরকেও বোঝায়, তারা কোনো চাকরির ব্যবস্থা এখানে পাচ্ছে না। তাদেরকে আবার সেই বাইরের, পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হবে। কাজে 1500 টাকাটা তারা নিক, আমরা সেটাতে কোনো আপত্তি করছি না, এটা তাদের অধিকার। কারণ এটা এই ভাতা দিয়ে তাদেরকে একমাত্র ভিখারি এই পশ্চিমবঙ্গ সরকারই করেছে। কাজেই এখানকার যুব সমাজ, পশ্চিমবঙ্গের যুব সমাজ একদম তৈরি আছে ভারতীয় জনতা পার্টিকে এনে পশ্চিমবঙ্গে কারখানা বলুন, কর্মসংস্থান বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, সমস্ত ব্যাপারে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন আমরা চাইছি এবং যুব সমাজও চাইছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ।
আজকে তিনি পৌঁছে গেছেন কান্দির মনোহরপুরে নবগৌরাঙ্গ মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছেন গ্রামের যত মহিলারা আছেন তারাও কিন্তু এসেছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে গার্গিদি যেটা একটু আগেই বললেন যে মহিলাদের জন্য বাড়ি, যেটা মোদি সরকার ভেবেছেন, বা মহিলাদের জন্য স্বচ্ছ টয়লেট, এই সব ব্যাপারগুলো যেটা ভেবেছেন, কি মনে হয় এইগুলোর জন্যই কি এবার পশ্চিমবঙ্গেও মহিলারা বিশেষ করে বিজেপিকেই ভোট দিয়ে নিয়ে আসবে? হ্যাঁ, আসবে আসবে, হ্যাঁ মনে হচ্ছে, চাইছে বিজেপি সরকার আসুক। আপনারাও আসুক, চাইছেন? হ্যাঁ আমরাও চাইছি। ঠিক আছে। আপনারা কি চাইছেন? হ্যাঁ আমরা চাইছি বিজেপি সরকার কেন আসুক। মনে হচ্ছে? যে বেকাররা চাকরি পায় না, ওরা তো নুটে পুটে খাচ্ছে। আমরা কথা বলবো এই নবগৌরাঙ্গ মন্দিরে যিনি এতক্ষণ পুজো করছিলেন তার সঙ্গে। নমস্কার, হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দর্শকদের। আমি তপন কুমার ভট্টাচার্য। আমি মনোহরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং আমি এই নবগঙ্গা মহাপ্রভুর সেবায়েত এবং বিজেপি পার্টির একজন কার্যকর্তা। আমি মণ্ডল ভাইয়ের ভাইস চেয়ারম্যান এবং পঞ্চায়েতের আন্দুলিয়া জিপির মেম্বার। আজকে কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ আপনাদের এই মন্দিরে এসেছেন, কি বলবেন? খুব ভালো লাগছে এবং আমরা চাইছি বাঁচতে যদি চাই চলো মানে বিজেপিকে চাই। হিন্দুকুলে যদি জন্ম হয় তাহলে আমরা বিজেপিকেই চাই। এই সারা পশ্চিমবাংলা জুড়ে 15 বছরের একটা প্রজন্ম শেষ হয়ে গেল, কোথাও উন্নয়ন নেই। যে উন্নয়ন যেগুলো হয়েছে 15 ফিনান্স থেকে আরম্ভ করে সবই কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্য সরকারের টাকা কিছু নেই। ওদের নাম ধরি চালাচ্ছে, যেখানে আছে তাদের ফটো দিই। এই সবেমাত্র দেখলাম 10 লাখ টাকা করে দিয়েছে, তা তো 6,000 টাকা 6 লাখ টাকা করে প্রতি বছরই পঞ্চায়েতে দেয়। সেইটা 4 লাখ টাকা বাড়িয়ে ভোটের আগে বলে দিয়েছে, কিন্তু বেশিরভাগ টাকাটাই তো কেন্দ্র সরকারের। পিএইচির টাকা কেন্দ্র সরকারের, 15 ফিনান্সে যে উন্নয়নগুলো হচ্ছে কেন্দ্র সরকারের, জেলা পরিষদ পৌরসভার হাউস ফর অল যেটা দিয়েছে সেটাও কেন্দ্র সরকারের টাকা। তারপরে গঙ্গার জলে যে টাকা সেটাও কেন্দ্র সরকারের টাকা। আপনার মোদিজির যে 100 দিনের কাজ, সব দিকে যেটা দুর্নীতি হয় সেখানে হচ্ছে বহু ভুয়ো জব কার্ড হয়েছে, কাজ হয়নি, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই জন্য কাজটা বন্ধ হয়েছে। কাজটা কেন বন্ধ হয়েছে? কাজটা যদি চালু থাকতো, স্বচ্ছ কাজ হলে নিশ্চয়ই 100 দিনের কাজ চালু থাকতো। আর যেটা গ্রামীণ যারা গরিব মানুষ, একটা প্রকৃত অনেক গরিব মানুষ এখনও এই রাজ্য সরকারের ঘর পেতে এখনও বাকি আছে, তাদের এইগুলো নিয়ে সার্ভে করা দরকার। বিশেষ করে কলকারখানা তো সব তো লাটে উঠে গিয়েছে, একটাও কলকারখানা নাই এখানকার। মুর্শিদাবাদের, বিশেষ করে মুর্শিদাবাদের যত হিন্দু মুসলিম সর্বদলীয় লোক, তারা তো বেশিরভাগই অন্য রাজ্যে কাজে চলে যাচ্ছে। আমাদের দরকার এখানে কাজ। গার্গিদি যদি যেতে, আমরা অনুরোধ করব কান্দিতে একটা রেল স্টেশন এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে, যারা বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান, প্রতি বছরের যে মোদির গ্যারেন্টি প্রতি বছর কর্মসংস্থান হবে, সেটা যেন গ্যারেন্টিটা চাই। যদি না করে তাহলে আমরাই হয়তো কোনো দিন বেঁকে বসতে পারি। আমরা তো এই সরকারকে নিয়ে এসেছিলাম, একটা 34 বছরের একটা বামপন্থী সরকারকে পরিবর্তন করে এই সরকারটাকে নিয়ে এসেছিল একটা আশা নিয়ে, কিন্তু এই 2-1 বছর পর থেকে দেখছি তো কই সবই তো টাকা নিয়ে চাকরি। আর যে কোটা চোর ডাকাত সবকটাকেই তো নমিনেশন দিচ্ছে আবার দেখলাম। তাই তারা আবার কি উন্নয়ন করবে? নামে উন্নয়ন, মুখে উন্নয়ন কিছু নাই। আসল উন্নয়ন হচ্ছে পেটে ভাত মাথায় ছাদ। মোদিদির মাথায় হাত থাকলে দেশ চলবে। দেশ ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আমরা কান্দিতে চাই রেল স্টেশন, যদি একটা রেল স্টেশন আমাদের গার্গিদি করতে পারে আমি ওনাকে ধন্যবাদ জানাবো, এবং বেকার সমস্যার সমাধান যদি করতে পারে ধন্যবাদ জানাবো। নমস্কার। ভারতবর্ষ এমন একটা দেশ, এই কথাটা আমরা সবাই জানি, বিভিন্ন জায়গায় পড়ি, বিভিন্ন মহলে এইটাই চর্চাও হয় যে নরেন্দ্র মোদী এমন একটা দেশের প্রধানমন্ত্রী যে দেশে কিন্তু এখনও সুলভ শৌচালয় বা নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার জন্য আলাদাভাবে ক্যাম্পেন করতে হয়, এরকম জায়গাও এই দেশে হয়তো রয়ে গেছে, এরকম চর্চা কিন্তু চলেই। সেই জায়গায় দাঁড়িয়ে একটু আগেই পুরোহিত মশাই যেটা বললেন যে সবার মাথায় ছাদ, পেটে ভাত এবং কর্মসংস্থান, এগুলোই তো মানুষের দাবি একটা সরকারের কাছে, একজন জনপ্রতিনিধির কাছে। তো সেটা কতটা কে ফুলফিল করবেন সেটা তো সময় বলে দেবে। আজকে আমরা পৌঁছে গেছিলাম কান্দির মনোহরপুরে নবগৌরাঙ্গ মন্দিরে। এখানে কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ
ভোট প্রচার সারবেন, তিনি জনসংযোগ করবেন। ইতিমধ্যেই এখানে অনেক মানুষজন উপস্থিত হয়েছেন, গ্রামের মহিলারাও এসেছেন তার সঙ্গে কথা বলতে, তাদের দাবি দেওয়ার কথা তাকে জানাতে। এবং তিনি আজকে এই নবগৌরাঙ্গ মন্দিরে পুজো দিলেন। এরকম সমস্ত লাইভ অনুষ্ঠান, সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্তা চক্রবর্তী।